সর্বশেষ আরেকটা ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমাদের এখনকার যে পরিস্থিতি চলতেছে, স্বাভাবিক ভাবে নির্বাচনী এবং পলিটিক্যাল ব্যক্তি যারা আছেন, পলিটিক্যাল পার্টি যারা আছেন, তাদের একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় চলতেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশ পরিবর্তনের সুন্দর একটা সুযোগ আমাদের হাতে আসছে। প্রতি 5 বছর পর পর আমাদের দেশের মধ্যে এমন একটা সুযোগ আছে, ঠিক না? এই সুযোগের মধ্যে অনেকে আমার কাছে অনেক প্রশ্নগুলো করেন, তো সব প্রশ্নগুলো সবাইকে সমানভাবে দেওয়া যায় না। যেহেতু অনেক মানুষ প্রশ্নগুলো করেন, আপনাদের সবার সামনে আমি প্রশ্ন উত্তর কয়েকটা দিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন যে বিষয়টা আমাকে করেন যে হুজুর কাকে ভোট দিব। অনেক ভাই এখন পর্যন্ত আমাকে প্রশ্ন করে ফেলতে কাকে ভোট দিব। আমি যেহেতু ব্যক্তিগত ভাবে কোনো পলিটিক্যাল পার্টির সাথে এখনো জড়িত হই নাই, এই জন্য নিরপেক্ষ কথাটা বলা আমার জন্য সহজ। আপনাদেরকে বলি, আমাদেরকে আল্লাহ সুস্থ একটা বিবেক দিছে কিনা ভাই? শায়েখ আহমদুল্লাহ সাহেব বলছেন যে আপনি যদি কোনো ব্যক্তিকে ভোট দেন, ভোট দেওয়ার পরে, ভোট একটা আমানত, এখন ভোট দেওয়ার পরে যাকে আপনি ভোট দিচ্ছেন, আপনার ভোট পাইয়া সে বিজয়ী হইয়া সে যতগুলো অপরাধ করবে, অপরাধ করার কারণে তার যত গুনাহ হবে, আপনি ভোট দেওয়ার কারণে ততগুলো গুনাহ আপনার আমলনামার মধ্যে আসবে। বলে নাউজুবিল্লাহ। আমরা পেটে ভাতের মানুষ, কোন রকম চলি বা একটু ভালো চলি, নিজের গুনার একটু খবর নাই। আবার যদি ধরেন শাসকরা আমার ভোট পাইয়া গুনাহ করে, ওই গুনার ভাগও যদি নিতে হয়, ছোট্ট একটা মিসাল দেয়, ধরেন যারা আমাদের বিগত সরকারের আমলে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, এগুলো কি আমাদের দেশের সম্পদ না বলেন? এখন দেশের সম্পদ নষ্ট করলে দেশের জনগণের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। এখন তারা নষ্ট করছে, তারা জাহান্নামে যাবে। আমরা তো চুকে শান্তিতে খাইতেছি যে শাসকরা টাকা নষ্ট করছে, শাসকরা দেশ নষ্ট করছে, তারা জাহান্নামে যাবে। কিন্তু আপনি কি জানেন, আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে যদি এই কাজটা করে, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনারা বলবেন যে আগে তো ভোটই দিতে পারেন, এদের বাচ্চা কিছু পাচ্ছেন। কিন্তু যদি ভোট দেন এমন ব্যক্তিকে, আর সে ব্যক্তি যতগুলো অপরাধ করবে, সে অপরাধের ভাগ আপনিও পাবেন। আর যদি ভোট পাওয়ার পরে সে ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের অংশ আপনি পাবেন। এই জন্য আপনাদেরকে বলি, আমরা সবাই সচেতন, আমরা সবাই ভালো মন্দ বুঝি, কোনটা আগুন কোনটা পানি বুঝি কি বুঝি না ভাই? আমরা চেষ্টা করব যাতে করে এমন ব্যক্তি আমাদের দেশের ক্ষমতা না নিতে পারে যারা আমাদের দেশকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা দেশের ভালো চাই কিনা বলেন? দেশ প্রেম ইমানের অংশ। যদি ইমানের অংশ হয়, এটা একটা কোরআনের একটা দায়িত্ব যে আমি এমনকে নির্বাচিত করব না যে আমার দেশকে ধ্বংস করে দিবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অপরাধের কাজে কাউকে সাহায্য করিও না। 2 নম্বর প্রশ্ন, যদি আমাদের দেশের মধ্যে এই নির্বাচনের আগে বিশৃঙ্খলা করে অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের বিধান কি? এই যে একজন মারলো আরেকজন মরলো, এই তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? একদম 100% তো বলতে পারবে আল্লাহ, কে বলতে পারবে? বাকি শরিয়ার নিয়ম হলো, স্বাভাবিকভাবে গণতন্ত্রের জন্য কেউ যদি এইভাবে মরে এবং মারে, 2 জন জাহান্নামে। অতএব আমি যেন এমন কোন কারণে না মরি না মারি যার কারণে 2 জনে কই যাইতে হয়, জাহান্নামে যাইতে। আমার জীবনের দাম আছে, আর মারা যাওয়ার পরে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, তাহলে আমাকে বাঁচাইবে কি? দুনিয়ায় জেলখানায় গেলে নেতা আমাকে ছুটে নিয়ে আসবে, জাহান্নামে গেলে কোন নেতা ছুটাইবে? তো আমরা যারা এই কাজগুলো করবো, একটু সতর্ক থাকবো। 3 নম্বর কথা হলো, নির্বাচনের আগে অনেকে আমাদেরকে টাকা দেয় ভোট দেওয়ার জন্য, অথবা মিছিল করার জন্য, অথবা চা খাওয়ায়। এগুলো শরীয়তের কোন দৃষ্টিতে পড়ে? ভোট একটা আমানত, সঠিক মানুষকে সমর্থন দেওয়া আমার দায়িত্ব। এটা আমার কি ভাই? দায়িত্ব। দায়িত্ব পালন করার জন্য টাকা নেওয়া হারাম। অতএব কোনো ভাই যদি এই ভোট দেওয়ার জন্য 500 টাকা নেন, 1000 টাকা নেন, 10,000 টাকা নেন, যত টাকাই নেন, সম্পূর্ণ টাকাটা হারাম। সম্পূর্ণ টাকাটা কি ভাই? হারাম। এই কথার মাধ্যমে কিন্তু যারা নির্বাচন করবে তাদের অনেক টাকা বেঁচে যাবে। সহজ কথা হলো, টাকা দেওয়া এবং টাকা নেওয়া সম্পূর্ণ কি ভাই? হারাম। আপনি যদি মনে করেন 500 টাকা ইচ্ছে করে দিচ্ছে, আমি কি জোর করে নিছি? ইচ্ছে করে দেখ, যে কোনো ভাবে দেখ, আপনার টাকা নিবেন কেন? তাকে আপনার সমর্থন দিবেন, সে আপনার ভালো কাজ করবে, দেশের উন্নয়ন করবে। অতএব কোনো টাকা পয়সা নেওয়া সম্পূর্ণ কি ভাই? হারাম। আমরা নিঃস্বার্থে এমন মানুষকে সমর্থন দিব যে আমার জন্য, আমার দেশের জন্য, ইসলামের জন্য ভালো কাজ করবে, ঠিক কিনা বলেন? যারা দেশের ক্ষতি করবে, যারা জনগণের সম্পদ নষ্ট করবে, আমরা তাদেরকে সমর্থন দিব না। শরিয়ার পক্ষ থেকে কোরআনের দৃষ্টিতে এই কথাগুলো আপনাদেরকে জানায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি জানাই দিলাম। বাকি আপনাদের যে সুস্থ বিবেক আছে, ওই বিবেক দিয়ে আপনারা কাজ করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন, যেহেতু অনেকদিন পর পর আমাদের সুযোগটা আসে, আল্লাহ তাআলা যেন এমন ব্যক্তিদেরকে আমাদের দেশের দায়িত্ব দেন, যারা দায়িত্ব পাওয়ার পরে আমাদের দেশকে অনেক বেশি উন্নত করবে। বলে আল্লাহুম্মা আমিন।
যারা আমাদের দেশের সম্পদের জনগণের হক আদায় করবে, আল্লাহ তাআলা যেন এমন ব্যক্তিকে আমাদের দেশের শাসন ক্ষমতার মধ্যে বসায়, সে যেই হোক। বলেন আল্লাহুম্মা আমিন। কোন ব্যক্তির প্রতি, কোন দলের প্রতি, কোন গোষ্ঠীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। ভালোকে আমরা সমর্থন করব এবং মন্দকে আমরা না বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।